দেশি পেঁয়াজের মৌসুম শেষ এবং আমদানি বন্ধ, এই দুই কারণে অস্থির হচ্ছে বাজার। সরকারি হিসাবেই মাত্র এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে 60%। প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। চড়া দামের জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। বাজারে চাহিদা মতো পেঁয়াজ কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম। খুচরা বাজারে 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। চড়া দামের জন্য পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। আর বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে। দেশি বীজ দিয়ে খালি কি দেশ চলে ভাই? চলে না তো, ইন্ডিয়ান নাই, এই কারণে কেমনে বাজার একটু বেশি হবে ভাই। সব সরকারি বলে যে সব কিছু দাম কমাইবো, এটা বাড়াইবো, এটা কি কমাইবো, যে আসে লঙ্কায় যে যায় এই বির হয়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ আসে মূলত পাবনা, ফরিদপুর এলাকা থেকে। মজুদ কমে যাওয়ায় সেখানেও দাম বাড়ছে বলছেন কৃষকরা। পেঁয়াজ যে পরিমাণ ছিল এখন অর্ধেকের কমে গেছে, বুঝলেন। যার যে ঘরে যেটুকু আছে এটুকুই দাম পাচ্ছে, মনে করেন বাইরে গেছে দাম। কিনতেও পারতেছি না, সাহসেও পাচ্ছি না, কুলিতেও পারতেছি না। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন, দেশীয় উৎপাদন প্রায় 21 লাখ টন। এই হিসাবে প্রতি বছর 6 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। তবে দীর্ঘদিন আমদানি বন্ধ থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সংকট তৈরি হয়েছে বলে দাবি শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ীদের। তাদের মতে পরিস্থিতি উন্নয়নে আমদানির বিকল্প নেই। ইমিডিয়েট আইপি না পেঁয়াজ পাবেই না, তো পেঁয়াজই তো নাই, আসলেও তো নাই। যেরকম আমাদের দেশে সবসময় পেঁয়াজ 20% ঘাটতি থাকে, সেই ঘাটতিটা মনে করেন এবার হয়তো 10% বা 15% ঘাটতি ছিল, সেটা তো এখনও আছে। সেই ঘাটতিটা থাকাতে আজকে দেখেন পেঁয়াজ তো সাধারণ মানুষ তো পেঁয়াজ খাইতে পারতেছে না। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে আমদানি সুপারিশ করে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজের বাজার নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি AHM শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই জানতে চাই যে হঠাৎ করে কেন অস্থির হলো পেঁয়াজের বাজারের মূল কারণটা আসলে কি? মূল কারণটা হলো আমাদের পরিসংখ্যানগত কারণ, এবং এই যে পরিসংখ্যান যেটা বলা হচ্ছে উৎপাদন, এবং আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি যে পেঁয়াজ এবার যথেষ্ট ভালো উৎপাদন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের এই ডাটার উপরে আমার যেহেতু আমি এর আগে সরকারে কাজ করেছি, ভোক্তা অধিকারে কাজ করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি, সেখানে আমার যেটা আমি দেখেছি ফরিদপুর পাবনায় যখন পেঁয়াজের ক্রাইসিস, আমি সেখানে ফিল্ডে ভিজিট করেছি, সেখানে আমার যেটা অভিজ্ঞতা, সেখানে আমাদের এই যে পেঁয়াজ উৎপাদনের এই তথ্যটা রিভিজিট করা দরকার। এবং আমরা প্রতি বছর মূলত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস আসলে ক্রাইসিস থাকে, এবং এই 3 মাসের আগে থেকেই আমাদের প্রায় 5 থেকে 6 লক্ষ টন যে ঘাটতি আছে সেটি সেই ঘাটতি পূরণের জন্য আমাদের আশেপাশের দেশ থেকে কিন্তু এটা আমদানি করা হয়। কিন্তু এবছর সরকারের এই তথ্য অনুযায়ী সরকার আইপি বন্ধ করে রেখেছিল, ইম্পোর্ট যে পারমিট সেটা বন্ধ করার কারণে আমাদের দেশি পেঁয়াজটা এখন ঘাটতি তৈরি হচ্ছে। এবং এই আগামী 1 থেকে 1.5 মাস যেটা আছে আমাদের নেক্সট মুড়ি কাটা পেঁয়াজ উঠতে জানুয়ারি ফার্স্ট উইকে উঠবে, তার আগ পর্যন্ত কিন্তু এই ক্রাইসিস থাকবে। এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশন যে এখন আমদানির জন্য যে সুপারিশ করেছে, এই সুপারিশটা আমি মনে করি যে আরো আগে করা উচিত ছিল। এবং কৃষি মন্ত্রণালয় কৃষকরা পেঁয়াজের মূল্য পাচ্ছে না এই অজুহাতে আপনার যে আমদানি বন্ধ করেছে, সেই জন্য কিন্তু আজকে ভোক্তা অতিরিক্ত 50 থেকে 60 টাকা পার কেজি দরে তাকে এই পেঁয়াজ 18 কোটি মানুষ কিন্তু এটা সাফার করছে। এবং কৃষকরা যেটা উৎপাদন করা হচ্ছে 22 টাকা, সেটি তারা এর আগে আপনার 60-70 টাকা বিক্রি করেছিল, এটা যথেষ্ট ছিল। কিন্তু তখন আমরা যদি প্যারালাল অল্প অল্প করে আমদানি করতাম 2-3 মাসে 1 লাখ টন করে, তাহলে আপনার এই ক্রাইসিসটা হতো না। এখানে আমাদের এই পরিসংখ্যানগত যে উৎপাদনের তথ্য দেওয়া হয়েছে সেখানে ঘাটতি আছে, এবং সেই ঘাটতির কারণে ঠিক যে মুহূর্তে আমদানির চিন্তা করছে, এই চিন্তাটা আসলে আরো 2 মাস আগে থেকে করলে এই সমস্যাটা হতো। কিন্তু যেটি বলছিলেন যে আমদানি বন্ধের কারণে যদি এই অবস্থার সৃষ্টি হয়ে থাকে, আপনার কি মনে হয় আমদানি করলে কি এই পেঁয়াজের বাজার আবার স্থিতিশীল হবে? অবশ্যই, কিন্তু এটি বড্ড দেরি হয়ে গেছে, কারণ এখনো ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে 26 টাকা পেঁয়াজের কেজি, আর আমরা এখানে 120 টাকা কিনছি। এখন যেটা হয় কি যে আপনার এই যে অক্টোবর মাসে প্রতি বছরের ক্রাইসিস থাকে, এবারে একটু ক্রাইসিসটা যেহেতু নভেম্বরে হয়েছে, সেই জায়গায় যেটা আছে যে এখন যদি আমদানি করে, তখন একটা বিষয় হলো যে ভারত এখানে যদি মিনিমাম এক্সপোর্ট প্রাইস যদি বেঁধে দেয়, অর্থাৎ তারা যদি দামটা বাড়িয়ে দেয়,
অথবা এর আগের বছরগুলোতে আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, একটা সময় ভারত কিন্তু টোটাল আমদানিও বন্ধ করে দেয়, তখন কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা ক্রাইসিস পড়ি। সেক্ষেত্রে একটু জানতে চাই যে কৃত্রিম সংকট প্রতিরোধ এবং দাম নিয়ন্ত্রণে বাজারে কি পর্যাপ্ত নজরদারি আছে কিনা? আমরা তো প্রায় সময় দেখি যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু সংকটের একটা অজুহাত ব্যবসায়ীরা বা সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখে থাকেন। সেক্ষেত্রে দাম স্থিতিশীল রাখতে সরকারি বা কি ধরনের ভূমিকা রাখা উচিত? না, এখানে তো যেমন বাজার মনিটরিং এর জন্য স্থানীয় প্রশাসন আছে এবং ভোক্তা অধিকার আছে, কিন্তু আপনার যদি স্বল্পতা থাকে, আপনার ডিমান্ড দিন আমাদের 7,000 টন পেঁয়াজ লাগে, সেখানে যদি পেঁয়াজের স্বল্পতা থাকে তাহলে তো আপনার এই মনিটরিং করে হবে না। আর একটা জিনিস আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম, বলছে যে পেঁয়াজের মজুদ নাকি আছে। মজুদ যদি থাকে তাহলে তো আমাদের উচিত সেই মজুদগুলো উদ্ধার করা, এবং সেই জায়গায় যদি এরকম হাজার হাজার টন মজুদ থাকে তাহলে তো সেই জায়গাটা স্ট্রাইক করা দরকার। তবে যে জিনিসটা আমি আপনাদেরকে যেটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, পেঁয়াজের যে উৎপাদনের তথ্য দেওয়া হয়েছে সেখানে একটা মানে একটা একটু অতিরিক্ত দেখানো হচ্ছে, এবং সেই কারণে আজকের এই ক্রাইসিস। তবে এটা ঠিক যে আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে, এই জন্য আমাদের সামার ভ্যারাইটি এবং আমাদের প্রোডাকশন যেটা বাড়ানো, সেখানে কৃষি মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে। আমরা কৃষকদের যে ঋণ দিই, কৃষকরা সেই ঋণটা কৃষকের হাতে সরাসরি যায় না। আমাদের সারের মূল্য তো 300 টাকা পার ব্যাগ কিনতে হয়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা উৎপাদন কস্ট আমরা কমাতে পারি, সেখানে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। বিশেষ করে আপনার এখানে সিন্ডিকেটের কথা যেটা বলা হচ্ছে, এখানে হাজার হাজার লোক কিন্তু এটার সাথে জড়িত। সেখানে কিন্তু আপনার 3 জন না 5 জনের হাতে তো এটা নয়, সেখানে এই সিন্ডিকেটের যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। মূলত যে জিনিসটা হলো যে ব্যবসায়ীরা জানে যে পেঁয়াজের ঘাটতি আছে, এই জন্যই এই দামটা তারা বাড়িয়ে দিয়েছে। সেখানে আমাদের সাপ্লাইটাকে যদি আমরা বাড়াতে না পারি, বিশেষ করে ঠিক আমাদের এখানে যেটুকু পেঁয়াজ, এটা তো এখন শেষ সময়, এখন পেঁয়াজ কিন্তু খুব বেশি হাতে নেই। সেখানে আমার মনে হয় যে প্যারালাল আমদানিটা এটা আরো একটু আগে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, কিন্তু আমি বলবো ইমিডিয়েটলি এটা সিদ্ধান্ত যদি না আসে 2-1 দিনের মধ্যে, তাহলে ক্রাইসিসটা আরো বাড়বে। জনাব AHM শফিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।